আজকের পুঁই শাকটা খুবই টাটকা ছিল, যার কারণে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি তেল আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আগে থাকতে আমি চিংড়ি মাছটার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দেব। দিয়ে এটাকে এখন একটু তেলের সাথে আর পেঁয়াজের সাথে ভালো মতন একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু নরম করে নেব। এখন দিয়ে দেব এখানে 1 চামচের মতন আদা রসুন বাটা, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর এখন দিয়ে দিচ্ছি একটু পানি। এটাকে এখন একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো কষানোটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতন জিরা ফাঁকি। তো জিরা ফাঁকিটা দিয়ে লাড়াচাড়া দিয়ে ভালো মতন এখন আমি দিয়ে দেব সেই টাটকা পুঁই শাকটা। তো পুঁই শাকটা দিয়ে আমি এখন দিয়ে দেবো কিছুটা পানি, আর এই পানি দিয়ে আমি সম্পূর্ণ শাকটা রান্নাটা করে নেব। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো এই তো কিছুক্ষণ পরে আমি এটা ঢাকনাটা উঠালাম, আর উঠে দেখছি অনেকটা পানি ছেড়েছে। শাকটাকে আমি ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতন মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। তো এটাকে এখন একটু দিয়ে আমি আবার এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্নাটা সম্পূর্ণ শেষ করে নেব। তো এই তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি কত সুন্দর মতন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এভাবে ঝোল করে রান্না করলে এটা কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। বিশেষ করে এই শাকটা আমার খুবই পছন্দের একটি শাক। তো কারা কারা আছেন যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে খেতে পছন্দ করেন, যদি করে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো জানাতে মোটেও কমেন্টে ভুলবেন না। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।